আমিও ছিলাম একজন প্রাক্তন শিক্ষক। সারা জীবন বিশেষ করে ৩৭ বছর শিক্ষকতার কাজ করেছি। একটা হাই স্কুলের প্রধান হিসেবে ২৭ বছরের কাজ রয়েছে আমার। শিক্ষকতা করতে গিয়ে যেটা এক্ষুনি বললে আপনাদের সেক্রেটারি সাহেব, শিক্ষা মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে। শিক্ষা মানুষকে টাকা দেয় না, পয়সা দেয় না, আর কিছু দেয় না। দেয় না বললে ভুল হবে। আমার এই ৩৭ বছরের শিক্ষকতা জীবনে অনেক পুরস্কারও পেয়েছি। আলিয়া ইউনিভার্সিটি থেকে মৌলানা কালাম খান স্মৃতি পুরস্কার, বোলপুর যুব অফিস থেকে শিক্ষারত্ন পুরস্কার, জ্ঞানদাস কাঁদরা হতে প্রতিভারত্ন পুরস্কার ইত্যাদি পেয়েছি বলে আমি একটু কিছু কেটে হয়ে যায়নি। বলতে চাইছি এই জন্যই যে আমি আমার কথাটা আপনাদেরকে বলছি না বাহাদুরি নেবার জন্য, কিন্তু এগুলো এসেছে কি জন্য জানেন? তার মূলে ছিল শিক্ষা। এই নুরুন, বিদ্যা হচ্ছে জ্যোতিস্বরূপ। এই একটা বিরাট হল, কিন্তু এই হলে একটা যদি দেশের টুকরো আপনি জেলে দেন, হলটা আলোকিত হয়ে যাবে। শিক্ষা যদি আপনার অন্তরে থেকে থাকে, আপনিও আলোকিত হয়ে যাবেন। সেই আলোকের ঝর্ণা ধারায় আমি এসে হাজির হয়ে গেছি। এই জন্যই বলছি, আমার যে গ্রাম কলকাতাতেও আমি বলেছি, আলিয়া ইউনিভার্সিটির মান করে দেবো। আমি আমার প্রথম জীবনে যখন পড়েছিলাম তখন কোনো মক্তব, স্কুল কিছুই ছিল না। ছোট্ট একটা জুনিয়র মাদ্রাসায় পড়েছিলাম আমি। 1926-এর প্রতিষ্ঠিত মাদ্রাসা 1900 ছিল। সেই স্কুলে একটানা চলে গেছে 1 নম্বরই নামটা বলছেন, এখন আমার কাছে আছে। তারপরেই পড়েছি আমি একটা হাই স্কুলে, খুকিটিপাড়া হাই স্কুল। সেখানেও 11 পর্যন্ত 1 নম্বরই আমার নামটা ছিল। তারপরেই পড়েছি কলকাতায় মৌলানা গভর্নমেন্ট কলেজ, 64-তে, 66-তে MA। তারপরে শিক্ষকতা শুরু গোড়াবাজার বহরমপুরে। শিক্ষক তারা শুনে নাও ভালো করে, এবং তাদের গার্জেনরাও শুনুক। ধর্মীয় সুরসুরি না থাকলে স্বয়ং সম্পূর্ণ কিন্তু শিক্ষা হবে না। এই জন্যই বলছে, এই যে মাটি দেখছেন, এই মাটিতে আমি একদিন 1966-তে পাস করে গেছি। আমিও রবীন্দ্র হোস্টেলে থাকতাম, কিন্তু নামাজও পড়তাম। আবার যে পরিষ্কারই বলে দিচ্ছি, আমার বেশি কিছু বাড়তি বলছি না, আমি যা ঘটনা তাই সত্যি বলছি, রটনা নয়। আমার স্নেহের ছেলেরা, মেয়েরা এবং তাদের পিছনে রয়েছে তাদের মা বাবারা, আপনারাও একটা শপথ নেবেন। অনুষ্ঠান শুধু হই হুল্লোড় করার জন্য নয়, শুধু খেতে আসার জন্য নয়, শুধু দেখতে আসার জন্য নয়, এর পিছনে শিক্ষার কিছু থাকতে হবে। তাহলেই মানুষ মানুষ হবে, পরিপূর্ণ সম্পূর্ণ হবে না। আমরা মুখে ধর্মের অনেক কথাই বলি, কিন্তু মান আর হুঁশের যে তফাৎটা শিক্ষিত মানুষরা অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলে। সেই ছেলে মেয়ে যারা রয়েছে পেয়ে যাবে পরবর্তী জীবনে, তোমাদেরও এইগুলো সুখস্মৃতি হিসেবে। এইখানে আমরা পড়েছি, এইখানে আমরা শিক্ষণীয় কিছু পেয়েছি, যার দৌলতে আপনাদের পরবর্তী জীবন বা সকলের পরবর্তী জীবন ধন্য হয়ে যাবে। স্রষ্টা আপনাদের সকলকে দিয়ে আসি সাগরের জল, মন্ত্রমশাই যাবে। তা আমাদের ঠিক তাই তো। আমরা এখানে মুখের কথা বলছি, কিন্তু অন্তরের কথাই বলছি না। তা আমি বলছি, আমি আর বাড়াচ্ছি না। আমার বাংলা সুন্দর রূপ না দিয়ে এখানে না আসতে পারতেন, এমনও হতে পারত। তাকে একবার স্মরণ করি। আর এই ইকরা মিশন, যে মিশন, তাদের উদ্দেশ্য অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া, সেই মিশনে সকলকে যারা এর সঙ্গে যুক্ত, এদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন, আশীর্বাদ
আর সেই পুরনোর কাছে দোয়া জানিয়ে আমি আমার বক্তব্যের এইখানেই ইতি টানছি।